হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই যে সকালের নাস্তাটা আমি বাসায় একা, তো আমার জন্য নাস্তাটা তৈরি করে নিলাম। তো অর্ধেক গ্লাস আমি জুস বানিয়ে নিয়েছিলাম, 1 কাপ চা নিয়েছিলাম আর 2টা পরোটা নিয়েছিলাম। এখন সুন্দরভাবে আরামসে খেয়ে চলে যাব রান্নায়। তো নাস্তাটা করে ভালো লাগছিল না, কি রান্না করব, প্রতিদিনের রুটিন আর ভালো লাগছে না, প্রতিদিনের রান্না খাওয়া কেমন যেন বিরক্তকর লাগছে। তো যাই হোক, ছেলে মেয়েরকে আমার মেয়ের আর আমার শরীর ভালো না, শরীর খুব খারাপ, তো রান্না করতে ইচ্ছা করতেছিল না। তারপরও ইচ্ছা না করলে উপায় নেই, কারণ আমারও রান্না করার দেওয়ার মতো কেউ নেই, আমারটা আমারই করতে হবে। শরীর অসুস্থ থাকলেও আমাকেই করতে হবে। তো মেয়ে ভাত খাইতেছিল না, ছেলে মেয়ে কেমন যেন ভাতই খাইতে চায় না, বুঝলাম না। তো ছেলে মেয়ে দুজনেই বলতেছে পোলাও খাবে, তো আমাকে বলতেছে যে সব সময় পোলাও রান্না করবে, ভাত খাইতেই ইচ্ছে করে না তাদের নাকি। তো আমার মেয়ে গতকালকে সারাটা দিন কিচ্ছু খায়নি, ভাত দিয়েছিলাম, সে খাবেই না। তো আজকে বলতেছিল যদি পোলাও রান্না করে দাও তাহলেই খাবো। তো কষ্ট হলেও করতে হয় অনেক কিছু, ভালো না লাগলেও অনেক কিছুই মেনে নিতে হয় আর কি। তো যার কারণে 2.5 কাপ চাল নিয়ে নিলাম ওদের জন্য। আর আজকে আমার ভাত ছিল, তো ভেবেছিলাম ভাত ছিল, বাট ভাত নেই। আমি ভাবছিলাম যে ফ্রিজে ছিল সেটা আমি গরম করে খাবো। পরবর্তীতে রান্না যখন কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট 3টা বেজে গেছে, তখন দেখি আমার ভাতটাও ফ্রিজে নাই। তো আমার বাধ্য হয়ে পোলাওটা খেতে হয়েছে। আর পোলাওটা খেতে আমার ভালোই লাগে না, কেন যেন আমার খেতেই ইচ্ছে করে না। তো যাই হোক, ব্রয়লার মুরগিটা যেহেতু আজকে রান্না করব, যার কারণে একটু ভেজে নিলাম আর কি। মুরগিটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে এক এক করে উঠিয়ে নিচ্ছি। আর মুরগিটা একটু ভেজে নিলেই ভালো হয়। আজকাল আবার একটু মুরগিটা ভেজে যখন আলু দিয়ে রান্না করি বেশ লাগে খেতে আর কি। তো যাই হোক, যে তেলটার মধ্যে আমি মুরগিটা ভেজে নিলাম, ওই তেলটার মধ্যে এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। তো এই চুলার মধ্যে এই তেলটার মধ্যে আমি এখন দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি। তারপর দিয়ে দিব প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি। তো দিয়ে এইগুলো সুন্দরভাবে এখন পেঁয়াজটাকে দিয়ে একটু সফট করে নিব, ভাজা ভাজা করে নিব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিটের মতো ভেজে নিলে যখন একটু সফট হয়ে আসবে, তখন আমি একটু বাটা মশলা দিব। আর আজকে আমি বাটা মশলা জিরাটা আমি নিজে বেটে নিয়েছি আর কি, পাটার মধ্যে একটু বেটে নিয়েছিলাম জিরাটা। আর এই জিরাটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। আমি ভাবলাম যে একটু ব্লেন্ড না করে এটাকে একটু বেটেই রান্না করি, দেখি যে কেমন লাগে। তো যাই হোক, এত ফ্লেভার, এত গ্রান, কি বলবো। যাই হোক, এটা বেটে একটু দিয়ে দিলাম। তো ওইটার সাথে যখন আমি জিরা বাটতেছিলাম, এখন আদা রসুন দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো, তারপর দিয়েছি বাটা মশলাটা। তো এখানে আমি জিরা নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম জয়ত্রী, আর একটু সামান্য পরিমাণ নিয়েছিলাম জয়ফল। তো এইগুলো 3টাকে একসাথে সুন্দরভাবে ভেটে তারপর এখানে দিয়েছিলাম। বিশ্বাস করেন এতটা টেস্টি হয়েছে, কি বলবো। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। যেহেতু জিরাটা বেটে দিয়েছি, তো ভাজা জিরাটা দিব না আজকে, বাটানো যে জিরাটা আছে সেটা দিয়েই তৈরি করলাম। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দিব, ভাজা মাংসটা। আর আজকে আমি এই চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করব আর কি। চিকেন আলুর ঝোলটা দিয়ে মুরগির পোলাও, মুরগির এই চিকেন আর আলু দিয়ে যে রান্নাটা ঝোল করে, এটা যদি আমার বাসায় সাদা পোলাওর সাথে হয়, তাদের নাকি বেশ ভালো লাগে। যার কারণে ওদের পছন্দ মতোই আমি করে দিলাম, ওর বাবারও খুব পছন্দ। তো যাই হোক, এখন আমি মুরগিটাকে দিয়ে এখন আলুগুলো দিয়ে দিব একসাথে। আলুগুলো দিয়ে এখন সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। বেশ কয়েকটা দিন যাবতই অনেক অসুস্থ, ভালো লাগছে না, না খেতে ভালো লাগছে না, কিছু করতে ভালো লাগছে। যাই হোক, কিছু করতে না ইচ্ছে হলেও করতে হয়। 2 দিন ভিডিও দিতে পারি নাই, গতকালকেও দেইনি, গত পরশু দিনও ভিডিওটা দিতে পারি নাই শরীর অসুস্থতার কারণে। তো এই চুলার মধ্যে আমি আবার পোলাওটা রান্না করছি, পোলাওটা রান্না করব এখন। তো এখানে এলাচ, দারচিনি, তারপর তেজপাতা, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি পোলাও চালটাও দিয়ে দিলাম। এখন একটু সুন্দরভাবে 2-3 মিনিটের মধ্যে ভেজে নেব। তারপর আদা রসুনটা দিয়েও ভেজে নেব। তো একটু ভাজা ভাজা করা হলে তারপর একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো দুপুরের অনুযায়ী রান্না করছি আর কি। তারপরেও বাসায় দুপুরে খাওয়া দাওয়ার পরেও ছিল সেইগুলো 2 ভাই বোনের রাত্রেবেলা হয়ে গিয়েছে।
আমরা আবার ভাত খেয়েছি। তো যাই হোক, এগুলো সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়ে আমি এখন আদা রসুন বাটাটাও দিয়ে দিব। আদা রসুন বাটাটা দিয়েও একটু 2 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর পানিটা দিয়ে দিব। পাতিলটা বড় ছিল যার কারণে অল্প দেখা যাচ্ছে, মানে পাতিলটা বেশ বড় ছিল। আমি এই পাতিলটার মধ্যে ভাবছিলাম যে সুন্দরভাবে, প্রথমে ভেবেছিলাম যে রাতেরটাও রান্না করব, পরে ওভেনে ওদেরকে গরম করে দেবো। ভাবলাম যে না, এটা কি মানে করার কি দরকার আছে। দেখা গেছে পোলাওটা গরম গরম রান্না করে দিলেই সবচেয়ে বেটার হয়। দেখা গেছে থাকলে সেটা চাকা হয়ে যায় বা সব মানে শক্ত হয়ে যায়, ভালো লাগে না। তো যাই হোক, তো একটু নাড়াতে পারবো, দেখলাম যে এই পোলাওর মধ্যে দিয়েই যতটুকু ছিল তারা 2 ভাই বোন খেয়ে নিয়েছে। তারপরে এই পানিটারির পরিমাণ মতো দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে এই পোলাওটাকে রান্না করে নিব। এই চুলার মধ্যে রান্না করে দিয়ে এটার মধ্যে বসিয়ে দিয়ে চলে যাবো ওই রান্নাটার মধ্যে। তো অনেক সময় দেরিতে রান্না মানে বসালে আমি একটু সবসময় চেষ্টা করি 2 চুলায় রান্না করে দিতে। তো এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব এখন গুঁড়ো দুধটা দিয়ে এই ঢাকনা দিয়ে দিব। 2 চুলায় রান্না করলে দেখা গেছে তাড়াতাড়ি হয়ে যায়। তো আর তা না হলে আমি কারেন্টের চুলাটা খুব কম রান্না করি, মানে গ্যাসের চুলাটাই একটু বেশি ব্যবহার করি, কারেন্টের চুলাটা একটু কমই রান্না করি আসলে। তারপর যখন দেখি একটু জরুরি হয়ে পড়েছে বা একটু হাতে সময় নেই, খুব দ্রুত রান্না করতে হবে, তারপর দুটোর মধ্যে দুটো বসায় দিলে দেখা গেছে ঝটপট খুব সহজে বা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তা এখন ঢাকনা দিয়ে এটাকে বসিয়ে আমি মুরগির তরকারিটা দেখে নিব। আর আজকে শুধু মানে আলু দিয়ে মুরগির মাংসটাই রান্না করলাম শুধু জল দিয়ে। আর গতকালকে যে ভর্তা বানিয়েছিলাম সেখান থেকে একটু আছে, বা কালকে যে মানে মুরগি বোনাটা করেছিলাম সেখান থেকেও একটু আছে, যার কারণে আর তেমন কিছু করলাম না। ভাবলাম যে এইগুলোর মধ্যেই মানে মুরগি খেতে 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 আর ভালোই লাগে না, কি বলবো। তো যাই হোক, এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, উপর থেকে তেলটা উপরে ভেসে উঠেছে, নিচ দিয়ে লেগে যাচ্ছে, যার কারণে পানিটা মানে ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু এটা আলু দিয়ে ঝোল খাবে, যার কারণে পানিটা একটু পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এখান থেকে আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিব কিশমিশ আর আলু বখরা। এই আলু বখরাটা আর কিশমিশটা আমি কলকাতা থেকে এনেছি। সবচেয়ে মজার বা হাসির বিষয় হচ্ছে কি জানেন, এই কিশমিশটা আমি 1 কেজি আনছি। কিশমিশের যে 1 কেজি প্যাকেটটা আছে সেটা আমি এনেছি কলকাতা থেকে। ফাইনালি যখন আজকে আমি ফ্রিজটা খুলে বক্সটার দিকে মানে বক্সে হাত দিলাম, ওহ মাই গড, এতটা শর্ট হয়েছি কিশমিশ দেখে। আমার ছেলে কিশমিশ সব খেয়ে নিচ্ছে অল্প অল্প করে, ওর নাকি কিশমিশ অনেক ভালো লাগে, তো খেয়ে নিচ্ছে। তো আলু বখরাটা এখনও ধরেনি, তো সেটাও ধরে যে মানে ধরবে আশা করি সামনে দিয়ে। তো আলু বখরার প্যাকেটটা আজকে ছিঁড়ে সুন্দর করে বক্সে রেখে দিলাম। আসলে আমার ছেলে মেয়ের জন্য একটু দেখা যাচ্ছে রুচি যাতে আসে, ওদেরকে আমি বলি সবসময় আলু বখরা বা কিশমিশ একটু মুখে দিতে আর কি, ধুয়ে সবসময় বলি যে একটু খেতে, এই আর কি। তো এই যে মাংসটা নামিয়ে নিলাম আর সব কিছু রেডি করে নিচ্ছি খাওয়ার জন্য। ওর বাবাও আজকে লাঞ্চে বাসায়, তো সবাই মিলে একসাথে খাবো। তো এইতে ছিল আজকের আয়োজন। কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।